আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এই কালারফুল আই মেকআপের টিউটোরিয়ালটি শেয়ার করতে যাচ্ছি। আজকের আই লুকে পার্পল এবং অরেঞ্জের কম্বিনেশন একটা আই লুক হবে। তো চলুন আর দেরি না করে দেখে নিই এই আই লুকের ফুল টিউটোরিয়ালটি। তো আমি এখানে আজকে বেস হিসেবে ব্যবহার করছি এলে গার্লের কনসিলার, যেটা শেড হচ্ছে ইয়েলো। এই কনসিলারটি বেস হিসেবে খুব ভালোভাবে কাজ করে। আপনি আপনার আই শ্যাডোটাকে খুব ভালোভাবে পিগমেন্টেড করতে পারবেন। কনসিলারের উপরে কোনো পাউডার সেট করবেন না, না হলে আপনার আইশ্যাডোগুলো ভালোভাবে পিগমেন্টেড হবে না। আজকে আমি আইশ্যাডো হিসেবে ব্যবহার করছি ইউ ক্যান বের ফ্রুট বাই আইশ্যাডো প্যালেট। এখান থেকে একটা পার্পল কালারের আইশ্যাডোটাকে নিয়ে সেটা আমি আমার চোখের আউটার কর্নারের দিকে ড্যাপিং মোশনে অ্যাপ্লাই করছি। এরপর ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ড্যাপিং মোশনে আমি ক্রিজের আউটার সাইড থেকে মিডল সাইডে ব্লেন্ড করতে করতে নিয়ে যাচ্ছি। আমি অফ ক্যামেরায় আমার ব্রাউজটাকে ফিল আপ করে নিয়েছিলাম, আর আমি কিভাবে আমার ব্রাউজটাকে ফিল আপ করি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে পার্পল কালার আই শ্যাডোটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমার ক্রিজে, এবং আমি কিন্তু জাস্ট আমার হাফ ক্রিজ ব্লেন্ডিংটা করছি, আমি কিন্তু ফুল ক্রিজে অ্যাপ্লাইটা করছি না। এই আই লুকটাতে যত আপনি ভালো ব্লেন্ডিং করবেন তত আপনার আই লুকটা বেশি সুন্দর লাগবে, যেহেতু এটা একটা কালারফুল আই মেকআপ। আর কালারফুল আই মেকআপে আপনার প্রত্যেকটি কালারকে এমনভাবে ব্লেন্ড করতে হয় যাতে একটা আরেকটার মধ্যে দেখা যায়, সুন্দরভাবে ব্লেন্ডও হবে এবং কালারগুলো সেপারেট বোঝাও যাবে। এখন আমি পার্পলটার উপর একটা ডার্ক পিঙ্ক কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করছি, এবং পার্পলটা যেভাবে ব্লেন্ড করেছিলাম ঠিক সেইভাবে এখন আমি এই পিঙ্কটাকে ব্লেন্ড করে দিচ্ছি এবং একটা স্মোক আউট লুক ক্রিয়েট করে নিচ্ছি। এরপর আমি আরেকটু লাইট করার জন্য আমি সেম পিঙ্ক কালারের আইশ্যাডোর উপর একটা গ্র্যাপ কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি। এই কালারটা একটু লাইট পিঙ্ক কালারের, এবং সবগুলো আইশ্যাডো একসাথে ব্লেন্ড করছি, একটা ফেদার আউট লুক ক্রিয়েট করে নিচ্ছি। এখন আমি আমার পার্পলটাকে আরেকটু ডার্ক করার জন্য ব্ল্যাক কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি এবং ব্ল্যাকের উপরে সামান্য পরিমাণ পার্পল কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি সেম আমার লোয়ার ল্যাশে লাইট পিঙ্ক কালার অ্যাপ্লাই করছি, এরপর পার্পল, এরপর সেটাকে আরেকটু ডার্ক করার জন্য ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি প্রত্যেকটি আইশ্যাডো কালারগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি যাতে একটা স্মোক আউট লুক চলে আসে। এখন আমি আমার ক্রিজের ইনার কর্নার সাইডে একটা অরেঞ্জ কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু পার্পলের সাথে অরেঞ্জ কালারের খুব সুন্দর একটা মানানসই আই লুক হয় এবং কালারগুলো খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়, তো সেক্ষেত্রে আমি এখানে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করছি এবং আমার অরেঞ্জ কালারটাকে আরেকটু ডার্ক করার জন্য একটা ডার্ক অরেঞ্জ, যেটাকে ট্যাঙ্গারিং শেড বলে, এই শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার আইলিডে একটা শিমারি অরেঞ্জ কালার অ্যাপ্লাই করছি এবং সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটা জাম কালারের শিমারি আই শ্যাডো, এবং প্রত্যেকটা আই শ্যাডোগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি যাতে একটা আরেকটার সাথে মিশে যায়, তবে কালারগুলো আলাদা বোঝা যায়। চেষ্টা করবেন যে শিমারি আই শ্যাডোগুলো আছে সেগুলো কোনো একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ব্যবহার করতে, কারণ ফ্লাফি যে ব্রাশগুলো থাকে বা ব্লেন্ডিং ব্রাশ থাকে ওগুলোর সাথে কিন্তু এটা ভালোভাবে ব্লেন্ড হয় না বা আপনার আইলিডে বসবেও না। তো আমি পার্সোনালি প্রেফার করব আঙ্গুল দিয়ে এই আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করতে, কারণ আঙ্গুল দিয়ে খুব সুন্দরভাবে বসে যাবে। শিমারি আইশ্যাডোগুলোকে ভালোভাবে ব্লেন্ড করার পর এখন আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করছি W7-এর গ্লিটার। এই গ্লিটারটা খুবই সুন্দর একটা গ্লিটার এবং আমার খুবই ফেভারেট। গ্লিটারগুলো বড় বড় দানার হয়ে থাকে, এই জন্য দূর থেকে আপনার গ্লিটারের যে স্পার্কলিংটা সেটা বোঝা যায় এবং সেই সাথে চোখটা খুবই সুন্দর গর্জিয়াস দেখায়। এখন আমি জাস্ট আমার আইলিডে অ্যাপ্লাই করছি, যেখানে আমি অরেঞ্জ কালারের শিমারি আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম। এরপর আমি আমার চোখের ইনার কর্নারে হাইলাইট করে নিচ্ছি। এখন আমি যাচ্ছি আইলাইনারের দিকে। আইলাইনার হিসেবে অ্যাপ্লাই করছি আমার মোস্ট ফেভারিট ল্যাকমের ম্যাট আইলাইনারটি। এটা শুধুমাত্র আমি আমার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি, এখানে আমি আউটার কর্নারে কোনো উইংস করছি না। এরপর ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি রিমেলের নুড কাজল।
মাস্কারা হিসেবে অ্যাপ্লাই করছি টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা, যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি। অফ ক্যামেরায় আমি আইল্যাশ পরে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা স্পার্কলি ইফেক্ট দিচ্ছে। তো এখানে আমি আইলাইনারটাকে এত বেশি ফোকাস করিনি, শুধু আইশ্যাডোটাকে বেশি ফোকাস করেছি। তো কেমন লাগলো আজকে আমার এই আই লুকটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।